28শে ফেব্রুয়ারি রাত, নিঃশব্দ আকাশ হঠাৎ কেঁপে ওঠে বিস্ফোরণের তীব্র শব্দে। শুরু হয় এক অপ্রত্যাশিত অধ্যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কাঁপতে থাকে পুরো ইরান। সেই হামলা থামেনি, দিন গড়িয়ে 17 দিনে পৌঁছেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই যুদ্ধের নেপথ্য কেবল ইসরায়েল নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সৌদি আরবেরও। প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও পরোক্ষভাবে বড় ধরনের চাপ সৃষ্টি করে। এবার নতুন বিস্ফোরক তথ্য সামনে এনেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। তাদের সম্প্রতি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা আরও কঠোরভাবে চালিয়ে যেতে ট্রাম্পকে সরাসরি উৎসাহ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে ট্রাম্প নিয়মিত যোগাযোগ রাখছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে। সেই আলোচনাগুলোতেই উঠে আসে একটি স্পষ্ট বার্তা: ইরানের ওপর চাপ কমানো যাবে না, বরং আরও কঠোর আঘাত হানতে হবে।